ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই ফের আলাদা রাজ্যের দাবি। বৈঠকের পরেও পুরনো দাবিতে অনড় অনন্ত মহারাজ। অস্বস্তি তৃণমূলে। আলাদা রাজ্য নিয়ে তৃণমূলের অবস্থান একেবারে বিপরীতে। রাজ্য ভাগ মানা হবে না, দাবি টিএমসির মুখপাত্র পার্থ প্রতিম রায়ের। আর অন্যদিকে আলাদা রাজ্যের দাবিদারের বাড়িতে মুখ্যমন্ত্রী যাওয়ায় কটাক্ষ বিজেপির বিধায়ক নিখিল রঞ্জনদের। এটা সত্য কথা, যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি গভর্নমেন্ট একটাও কার্য করেনি, একটা বিন্দু মাত্র কোনো কার্যকরী করেনি। আমরা বললাম ঠিক আছে স্টেট দেন, তারপর আমাদের কনভিন্স করালো যে স্টেটের থেকে ইউনিয়ন টেরিটরিটা ভালো হবে। মহামন্ত্রী অমিত শাহকে আমি পার্লামেন্ট ভবনে ওনার অফিসে বলেছিলাম, সাহেব এইবার আপনি আমাদের এই ইউনিয়ন টেরিটরি যেটা কমিটমেন্ট হয়েছে সেটা আপনি এবার এই ইয়েতে করে দেবেন, হ্যাঁ অধিবেশনে করে দেবেন। উনি বলছে দেখতে হ্যাঁ এই কথা বলেছেন। এখনও দেখে, আমি কি বলবো, ও দেখতে আছে কতদিন বার দেখে সেটা তো আমি জানি। যখন দেখতে এসে হ্যাঁ আর কি বলবো, তো জনগণও দেখতে এসে ক্লিয়ার করে দিচ্ছে আপনার টিভি 9-এর মাধ্যমে। তৃণমূল বিরুদ্ধে হতে পারে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাকে টোটাল রায় দিয়েছে রাজ্য করার জন্য। দেখুন এই দেখুন গভর্নমেন্ট বলেছে। আবারও কি এই দাবি জোরালোভাবে উঠবে? আমার বিশ্বাস এখানকার মানুষ যতক্ষণ এখানে সেপারেটিস্টেড হচ্ছে না ততক্ষণ ছাড়ছে না। 2 বছর আগে বিজয়া সম্মিলনের অনুষ্ঠানে শিলিগুড়ির কাওয়াখালীতে মঞ্চে বসে অনন্ত মহারাজের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, আমরা ভঙ্গ নয়, আমরা সঙ্গ চাই। বাংলার মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব পরিষ্কারভাবে একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে যে তৃণমূল কংগ্রেস বাংলা ভাগের বিরোধী। কিন্তু সার্বিকভাবে সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি কথা বলেন। এখানে নিছকই সৌজন্য সাক্ষাৎ, এর সঙ্গে অন্য কোনো বিষয় নেই। তৃণমূল কংগ্রেসের পক্ষে এবার ভোট দান হয়েছে, তারপরে তাকে সৌজন্য সাক্ষাৎকারের নাম করে সেখানে তিনি তাকে পুরস্কৃত করতে গেছেন। তো এগুলো আমরা বুঝি, কারণ আমরা রাজনীতি করি, আমরা এত তো আর খোকা নই, বাচ্চা খোকা নই। ঘরের ভেতরে যে এতদিন যাবৎ এরকম আমরা অনেক ঘরশত্রু বিভীষণ তাদেরকে পুষছিলাম, সেটা আমরাও বুঝতে পারিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত রায়ের বাড়িতে এসে সৌজন্য সাক্ষাতের পর রাজ্য রাজনীতিতে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছিল এই ছবি। তবে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই অনন্ত রায় ফের একবার উস্কে দিয়েছেন রাজ্য ভাগের রাজনীতি। তিনি দাবি করেছেন কোচবিহারকে সি ক্যাটাগরি স্টেট হিসেবে ঘোষণা করতে হবে। আর এই দাবিকে কেন্দ্র করেই এই মুহূর্তে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে তৃণমূল কংগ্রেস। কারণ সুপ্রিমো যার সঙ্গে দেখা করলেন তিনি তার পরক্ষণেই দাবি করছেন রাজ্য ভাগের। এটা যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে তৃণমূলের কাছে। কোচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, টিভি 9 বাংলা। আর এদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে। নির্বাচনের টাকা কোথায়? তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ভগবানপুরে তৃণমূল অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়ের বিরুদ্ধে দলের টাকা ভোটে ব্যবহার না করার অভিযোগ। দলের টাকা ভোট বুথে পৌঁছয়নি অভিযোগ ব্লক সভাপতি হীরালাল ঘোষের। বিধায়ক ঘনিষ্ঠ হওয়ায় টাকা পৌঁছয় অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়ের কাছে, কিন্তু সেই টাকা ব্যবহার করা হয়নি বলে অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির। এলাকায় আমাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। আমি যেটা বুঝতে পারলাম যে বর্তমান সভাপতি চন্দ্রকোনা 2 ব্লকের, তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে যাওয়ার চেষ্টা করছেন। বললাম যে আমাদের যে ফান্ডে টাকাটা আছে অঞ্চল কমিটির সভাপতি, যে টাকাটা আমাদেরকে দিতে হবে এবং যে টাকাটা খরচা হয়েছে ভোট চলাকালীন, যে টাকাটা লোকের কাছে ধার করে এসে লোককে ধার পরিশোধ করবো, টাকাটা দিতে হবে। অঞ্চল পার্টি অফিসে ডাকলে পাওয়া যায়নি, কোনো কর্মসূচিতে দেখা যায়নি। উনি বিধায়কের খুব ঘনিষ্ঠ বলে উনি বিধায়কের কাছ থেকে ওই সমস্ত আর্থিক সুযোগ সুবিধা নিয়েছেন, অথচ দলের কাজে ব্যবহার করেননি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।
Associate sponsor, Ultratech Cement.